দেখে টুকটুকে আপেল বলে মনে হলেও আসলে তারা কুল। নামও তার নজর কাড়া। মিস ইন্ডিয়া কুলের গন্ধে সেই বাগানে এলেই ভুল ভাববে। দক্ষিণ দিনাজপুরের বাসিন্দা অভিনব কুল চাষ এখন দিশা দেখাচ্ছে এলাকার চাষিদের। তার বাগানেই নজর কেড়েছে মিস ইন্ডিয়া কুল। বালুরঘাট ব্লকের পতিরামের কাছে লক্ষ্মীপুর এলাকায় চাষ করা এইসব মিস ইন্ডিয়া কুলের চাহিদা বাজারে এখন তুঙ্গে। মাত্র কয়েক মাসেই তিলে তিলে সাজিয়ে তুলেছেন বিকাশবাবুর 2 বিঘে বাগান। বাজারে আসতে না আসতেই গড়ে 100 থেকে 120 টাকা কেজি দরে বিকোচ্ছে এই মিস ইন্ডিয়া কুল। দক্ষিণ দিনাজপুরের বাসিন্দা বিকাশ মণ্ডলের অভিনব কুল চাষ এখন দিশা দেখিয়েছে এলাকার চাষিদের। তাঁর বাগান নজর কাড়ছে সকলের। জেলায় প্রথম নয় এই কুল চাষ, তবে বিগত কয়েক বছর অন্যান্য সবজি চাষ করলেও এবছর মিস ইন্ডিয়া কুল চাষের ফলন ব্যাপক হারে দেখা দিয়েছে। তাই গতানুগতিক অন্যান্য চাষ বাদ দিয়ে কুল চাষের দিশা দেখছে বিকাশবাবু। কুল চাষ কি কুল? এটা মিস ইন্ডিয়া। আচ্ছা, কতদিন ধরে চাষ করছেন এই কুল চাষ? প্রায় দীর্ঘদিন ধরে করে আসতেছি। এই বছরে অবশ্য এই মিস ইন্ডিয়াটা আমার কাছে নতুন আর কি ভ্যারাইটিস। হ্যাঁ, আচ্ছা। এটা খুব ভালো মানের এবং বড় হয়, এবং আমার এই গাছের বয়স হলো 9 মাস। এদিকে 9 মাস বয়স। কি কি দেখতে পাচ্ছেন 9 মাসের মধ্যে কি কি না, উন্নতি হয়েছে? 9 মাসের ভিতরে ভালো ডেভেলপ, কুল বড় হয় এবং দামটাও বেশি। কত করে কেজি হয়? কত করে? প্রায় 70 টাকা কেজি পাইকারি। আচ্ছা, এখানে আগে কি চাষ করতেন আপনি? আমি অন্য ভ্যারাইটিস চাষ করতাম আর কি। আচ্ছা, কুল চাষ কেন করছেন আপনি? লাভজনক ফসল এই হিসাবে করি। খরচ কেমন হয়? খরচ মোটামুটি ভালোই হয় আর কি। সবজি চাষের থেকে এই কুল চাষে কি হ্যাঁ, প্রফিট বেশি আছে। খরচা কেমন হয়? খরচা প্রায় বিঘাতে 30-35 হাজার টাকা। আপনি যে এই মিস ইন্ডিয়া কুলটা লাগিয়েছেন, মানে এবারই তো প্রথম লাগিয়েছেন, এবং হ্যাঁ, ফলন কিরকম? এই এলাকায় কি আর কেউ লাগিয়েছে? না, এলাকায় সর্বপ্রথম আমিই লাগাইছি। বিকাশ মণ্ডলের কথায় মাত্র 9 মাসের মধ্যেই তার বাগানের প্রতি পরিচর্যা ও যত্নের ফলে মিস ইন্ডিয়া কুল গাছে ব্যাপক ফলন লক্ষ্য করা গেছে। সেই দেখেই অনুপ্রেরণা পান অন্যান্য চাষিরাও। তার দেখেই ইতিমধ্যেই বহু চাষি এগিয়ে এসেছে এই কুল চাষে। হিটলার ভৌমিক, শক্তি নিউজ 24/7, দক্ষিণ দিনাজপুর। খাই খাই করো কেন এসো বসো আহারে, খাওয়ার আজব খাওয়া ভোজ কয় যাহারে। ভোজন রসিক বাঙালির খাওয়া দাওয়ার সেরা ঠিকানা মানেই শের ই বেঙ্গল। ইন্ডিয়ান, চাইনিজ, সাউথ ইন্ডিয়ান, কন্টিনেন্টাল ডিশের হরেক রকম সম্ভার এখন একই ছাদের তলায়। এছাড়াও রয়েছে শের ই বেঙ্গলের স্পেশাল কিছু আইটেম, যা একবার মুখে দিলেই ভোলার নয়। ঘরোয়া পরিবেশে হোটেলের আতিথেয়তা আপনাকে মুগ্ধ করবে। রেস্তোরাঁর পাশাপাশি রয়েছে থাকার সুবন্দোবস্ত। সিঙ্গেল বেড থেকে ডাবল বেড, ট্রিপল বেড এবং ডিলাক্স এসি রুম। পাচ্ছেন 24 ঘন্টা পানীয় জল ও বিদ্যুৎ পরিষেবা। রয়েছে লকার, পার্কিং এর সুবন্দোবস্ত। এছাড়াও এসি, গিজার, টিভি, সিকিউরিটি সহ লন্ড্রির সুবিধে। মিটিং বা যে কোনো সামাজিক অনুষ্ঠানের জন্য এখন নিশ্চিন্তেই আসতে পারেন শের ই বেঙ্গলে। শের ই বেঙ্গল, জেপি এভিনিউ, সগরভাঙা, এসবিআই ব্যাংকের ঠিক পাশে, দুর্গাপুর 713211। যোগাযোগ নম্বর 9609900511 অথবা 9775555222। শের ই বেঙ্গল, একবার আসলে বারবার আসতেই হয়। কাজের প্রেশার, চাইছেন একটু রিল্যাক্স। একদিনের উইকেন্ডে শহর থেকে দূরে কোথাও যেতে চাইছেন, কিন্তু যাবেন কোথায় ভেবে উঠতে পারছেন না। চলুন না ঘুরে আসি তারাপীঠ। আর তারাপীঠ মানেই মধু মমতা হোটেল অ্যান্ড রিসর্ট, যেখানে গেলে আপনার মাইন্ড একদম ফ্রেশ।
তাজা অক্সিজেন সাথে গ্রাম্য পরিবেশ আপনাকে হাতছানি দেবে। এসি ডিলাক্স রুম, সুইমিং পুল, জিমনেসিয়াম, ইনডোর গেমস আর সাথে আপনার পছন্দের মতন ডিশ। এছাড়াও যে কোনো সামাজিক অনুষ্ঠানে আজই বুক করতে পারেন মধু মমতা হোটেল অ্যান্ড রিসর্টের ব্যাংকোয়েট হল। রাত জাগা তারাদের সাথে পরিবার বা বন্ধু বান্ধবের সাথে আপনিও সময় কাটাতে পারেন হোটেলের লনে। তাই ভুলবেন না, তারাপীঠ মানে হোটেল মধু মমতা অ্যান্ড রিসর্ট। ঠিকানা হোটেল মধু মমতা অ্যান্ড রিসর্ট, তারাপীঠ, তারাপীঠ রোড, ইন্ডিয়ান অয়েল পেট্রোল পাম্পের ঠিক বিপরীতেই, তারাপীঠ, বীরভূম। যোগাযোগ নম্বর 9775555599 অথবা 9002410083। বীরভূম মানেই তারাপীঠ, আর তারাপীঠ মানেই মধু মমতা হোটেল অ্যান্ড রিসর্ট।